বিদঙ্গ.com-এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা আমরা করতে চলেছি সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। x is to a equal to y is to b equal to z is to c হলে দেখাও যে xz plus ac divided by xz minus ac equal to yz plus bc divided by yz minus bc। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। x is to a equal to y is to b equal to z is to c। যেটাকে রেশিও ফর্মে দেওয়া আছে সেটা যদি আমরা ফ্র্যাকশন ফর্মে লিখি তাহলে হবে x by a equal to y by b equal to z by c equal to k। k মানে কি? k হচ্ছে কোনো কনস্ট্যান্ট বা কোনো ধ্রুবক, ধরলাম এটা আমরা। এবার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা একবার লিখে নিই। লেফট হ্যান্ড সাইডে কি আছে? xz প্লাস ac ডিভাইডেড বাই xz মাইনাস ac, এটা দেওয়া আছে। এইবারে এই x by a equal to y by b equal to z by c, এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো ভালো করে দেখো, x equal to আমরা কি লিখতে পারি? a k। y equal to আমরা কি লিখতে পারি? y equal to b k। আর z equal to আমরা কি লিখতে পারি? z equal to c k। তাহলে x এর জায়গায় যদি আমরা a k বসাই আর z এর জায়গায় যদি আমরা c k বসাই, প্লাস a যেরকম থাকলো a, c যেরকম থাকলো c, ডিভাইডেড বাই x এর জায়গায় কত লিখতে পারি? a কে লিখতে পারি। z এর জায়গায় কত লিখতে পারি? c কে লিখতে পারি, মাইনাস ac। এইবারে এখান থেকে আমরা কি লিখতে পারি? ac কে স্কোয়ার প্লাস ac ডিভাইডেড বাই ac কে স্কোয়ার মাইনাস ac। এবার যদি আমরা ac কমন নিই তাহলে পড়ে থাকলো কি? কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ac যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস 1। এবার উপরে আর নিচে আমরা ac কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। এইবারে দেখো RHS এ কি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। RHS এ দেওয়া আছে yz প্লাস বিসি ডিভাইডেড বাই yz মাইনাস বিসি। এবারে দেখো y এর জায়গায় আমরা কি লিখতে পারি? b কে লিখতে পারি, তাহলে আমরা b কে লিখলাম। z এর জায়গায় আমরা কি লিখতে পারি? c কে লিখতে পারি, তাহলে c কে লিখলাম, প্লাস বিসি থেকে বিসির মতোই রেখে দিলাম, কিছু করলাম না। yz y কে জায়গায় কি লিখতে পারি? b কে লিখতে পারি। আর z এর জায়গায় কি লিখতে পারি? c কে লিখতে পারি। আর এখানে মাইনাস বিসি যেরকম ছিল, তাহলে এখান থেকে আমরা কত পেলাম? বিসি কে স্কোয়ার প্লাস বিসি ডিভাইডেড বাই বিসি কে স্কোয়ার মাইনাস বিসি। এবার যদি আমরা বিসি উপরে আর নিচ থেকে কমন নিয়ে নিই তাহলে কত পাবো? কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই বিসি কমন নিলে কে স্কোয়ার মাইনাস 1, দুটো থেকে কেটে গেল, তাহলে এখান থেকে পেলাম কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কারণ কি দেখো, লেফট হ্যান্ড সাইডে আমরা কত পেয়েছিলাম আগের বার? কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। রাইট হ্যান্ড সাইডে আমরা কত পেয়েছিলাম? কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব প্রমাণিত। বিদঙ্গ.com এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।